খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো জুয়েল মোশাররফের পর আরও এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, দেহ উদ্ধার, চেন্নাই খুনের অভিযোগ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেশ হবে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, নজর থাকবে মুখ্যমন্ত্রীর মমতার নয়া ঘোষণা। চম্পাহাটি বাজি কারখানায় বিস্ফোরণ, জখম 4 জনের মধ্যে 3 জনের মৃত্যু, পলাতক মালিকের খোঁজে পুলিশ। কনভয়ে হামলা, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু, মিলল মামলা দায়ের অনুমতি। মঞ্চে কুকথা, বিজেপি বিধায়ক স্বপনের মুখের ভাষা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল, বিতর্কের মাঝে মুখ খুলল পদ্ম শিবিরও। পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে দ্রুত শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ সুপ্রিম কোর্টের, আগামী সোমবার মামলা শোনাবেন প্রধান বিচারপতি। ফের শুরু হতে চলেছে উত্তরে হাওয়ার দাপট, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস, কুয়াশার সতর্কতা 4 জেলায়। এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট, বেঁধে দিল জবাব দেওয়ার সময়ও। নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি 2 নার্স, অবস্থা সংকটজনক। চালু হেল্পলাইন নম্বর, নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরে রয়েছে ইরান নিয়ে প্রথম মুখ খুলল ভারত, সে দেশে থাকা ভারতীয়দের সতর্ক করে বার্তা নয়াদিল্লির। পদপিষ্ট কাণ্ড, দিল্লিতে সিবিআই দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা বিজয়, চলছে জিজ্ঞাসাবাদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের আগেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভা সূত্রে জানা গিয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি হবে বর্তমান সরকারের শেষ অধিবেশন এবং এই অধিবেশনেই পেশ করা হবে অন্তর্বর্তী বাজেট। রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে তৃণমূলের অন্দরে এটি সূত্রে জানাচ্ছে 2021 সালের নির্বাচনের আগে যে মুখ্যমন্ত্রী নিজেই অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, এবারও তেমনটা হতে পারে। সেই সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না বিধানসভার সচিবালয়। এই অধিবেশনে হবে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব, উল্লেখ পর্ব ও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার সম্ভাবনাও রয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক কাঠামো ও জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে যুক্তি কিছু সংবেদনশীল ও নতুন প্রস্তাব এই অধিবেশনে আইন স্বীকৃতি পেতে পারে। অন্তর্বর্তী বাজেট হয় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জনহিতর একাধিক প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ইঙ্গিত মিলেছে। বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, খাদ্যসাথী, শিক্ষা ও সমাজ সুরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলিতে অতিরিক্ত বরাদ্দ থাকতে পারে বলে মনে করছেন প্রশাসনের এক অংশ। স্বাস্থ্য ও শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, এই 5টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলে এক অংশের মতে ভোটের আগে বাজেট কার্যত রাজ্য সরকারের গত 5 বছরের কাজের রিপোর্ট কার্ড হিসাবে তুলে ধরা হবে। শাসক দল তৃণমূল তাদের উন্নয়নমূলক কাজের খতিয়ান পেশ করে ভোটের ময়দানে বাড়তি বার্তা দিতে চাইবে। অন্যদিকে এই অধিবেশনে বিরোধী দলের ভূমিকায় বিশেষ গুরুত্ব হতে চলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদ দলীয় নিয়োগ দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ও রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা। একই সঙ্গে শাসক দলও বিরোধীর মোকাবেলায় প্রস্তুত বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে আসন্ন বাজেট অধিবেশন শুধুমাত্র আর্থিক নথি পেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক শক্তির প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের এক অংশ। গত কয়েক বছরের বিধানসভা অন্দরে তৃণমূল ও বিজেপির মধ্যে একাধিকবার তীব্র সংঘাতের ছবি দেখা গিয়েছে। ফলে শেষ অধিবেশনে বাংলার রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গাড়িতে হামলার ঘটনায় এবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই বিষয়ে মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। চলতি সপ্তাহের মধ্যে এই মামলা শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। শুভেন্দুর আইনজীবীর দাবি, গত শনিবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা কনভয়ের উপর হামলা চালানো হয়। সেই সময় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন শুভেন্দু। অভিযোগ, চন্দ্রকোনা রোডে বাজারের কাছে পৌঁছতেই কনভয়ের পথ আটকায় এক দুষ্কৃতী। এরপর বাঁশ লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হয় তারা। দুই পক্ষের মধ্যে স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দুর দাবি, ওই ঘটনায় তার উপর প্রাণঘাতী হামলা চালানো হলেও পুলিশের প্রথমে কোনো কার্যকর পদক্ষেপ করেনি, কেউ গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ। এমনকি এফআইআরে খুনের চেষ্টা দ্বারা 109 পর্যন্ত যোগ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই। তদন্তের দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, প্রকাশ্য রাস্তায় দীর্ঘক্ষণ ধরে অশান্তি চললেও ঘটনাস্থলে পুলিশ দেখা যায়নি। ঘটনার প্রতিবাদে তিনি চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেন। শেষ পর্যন্ত রাত প্রায় 1:30 নাগাদ তিনি থানা থেকে বের হন। এদিকে আদালতে মামলার অনুমতি মেলায় এখন নজর চলছে চলতি সপ্তাহের সম্ভাব্য শুনানির দিকে। শুভেন্দুর দাবি, এই হামলার নেপথ্যে কারা রয়েছে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আনার প্রয়োজন, আর সেই কারণেই তিনি সিবিআই তদন্ত চেয়েছেন।